নমস্কার বন্ধুরা, পিয়ালি বেঙ্গলি কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ নিয়ে চলে এলাম দারুণ মজাদার গলদা চিংড়ির রেসিপি। এই রেসিপি যদি দুপুরের গরম ভাতের সাথে থাকে, ব্যাস দুপুরের মেনু একেবারেই জমে যাবে। আর এটা বানাতে বিশেষ কোনো মশলার প্রয়োজন নেই, বাড়িতে থাকা কয়েকটি উপাদান দিয়েই তৈরি হয়ে যাবে। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর তার সাথে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। প্রথমেই আমি চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি নুন দিয়ে। এবার তুলে রেখে দেব। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 2 চামচ মতো সর্ষের তেল। তার মধ্যে দিচ্ছি শুকনো লঙ্কা, এলাচ, তেজপাতা, দারচিনি আর লবঙ্গ। এগুলোকেই ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দিচ্ছি বাটা পেঁয়াজ, ওই ধরুন 2টো মতো। তারপরে এটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজের গন্ধটা ভালোভাবে ছেড়ে যায়। এরপর এটার মধ্যে যোগ করবো আমি আদা বাটা 1 চামচেরও একটু কম। এবার এটাকেও বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি, ওই ধরুন 2টো মতো। তারপর দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ ও 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়োকে জলে গুলিয়ে রেখেছিলাম ওটাই। তারপর সব জলগুলো যতক্ষণ না শুষিয়ে তেল বের হচ্ছে ততক্ষণ মশলাটা কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 চামচ মতো পোস্ত বাটা। সবশেষে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ 1 বাটি মতো। এবার সেটাকে একটু ফুটিয়ে নেব। এবার এটার মধ্যে দেবো স্বাদ মতো লবণ, সামান্য চিনি। তারপর দিয়ে দিচ্ছি মাছগুলো। তারপর ঢাকা দিয়ে রেখে দিতে হবে পুরো পাক্কা 5 মিনিট মতো, ভালোভাবে ফুটে যাবে। তারপর যখন জল একেবারে শুকিয়ে যাবে, গায়ে গায়ে লেগে আসবে, তখন এটা একেবারেই তৈরি। তারপর ঢাকা দিয়ে রেখে দিন, গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যেতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার।